আসসালামু আলাইকুম। আমি সালমা মল্লিক তোমাদের একটা নতুন ভিডিওয় স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এখানে ঝুলন উপলক্ষে মেলা হচ্ছিল, সেই ঝুলন মেলাতে গিয়েছিলাম, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগ দেখো, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমরাও এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি। বোন এসেছিল, তো বোন, আমি, বোনপো, তোমাদের দাদা ভাই, বোনের বর সবাই মিলে আমার ছেলে মেয়ে ঝুলন মেলা দেখতে গিয়েছিলাম। তো এখানে মেলায় ঘোরাঘুরি করছি। সেদিন একটু গরমটা কম ছিল, তবু যে একদম কম ছিল বলবো না, গরম ভালোই ছিল। আর মেলাতে তো এমনি গরম থাকেই, তোমরা জানো। তো প্রচুর ভিড় হয়েছিল যেহেতু দুদিন আগে বৃষ্টি হয়েছিল। আর আমরা গিয়েছিলাম জন্মাষ্টমীর দুদিন আগে। জন্মাষ্টমী সোমবার ছিল, আমরা গিয়েছিলাম শনিবার দিনকে। তো আজকেও প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা যতগুলো দোকানে এমনি কসমেটিক্স তো কিছু কিনবো না, ওই দেখার জন্য। আর ওই মেয়েদের যেগুলো যা হয় আর কি, সংসারের জিনিসের প্রতি নজর থাকে। তো গোটা মেলাটা এইভাবে ঘুরে দেখছি যে কিছু যদি পছন্দ হয় কিনবো, কিন্তু প্রত্যেকটা দোকানে এত ভিড় কি বলবো। আর আমার ছেলে এখানে একটা বন্দুক কিনেছিল, আর বোনপো একটা ছোট্ট ট্রেন কিনেছিল, ওই ব্যাটারি দিয়ে যেগুলো চলে, লাইন থাকে, লাইনে লাইন পেতে দিলে ওর উপর ট্রেনটা দিলে দুটো তিনটে বগি ছিল, তো ট্রেনটা ঘুরছিল, ওই রকম একটা খেলনা কিনেছিল। আর মেয়ে ক্লিপ গার্ডার এইসবগুলো কিনেছিল। আর আমি এবারে কিছু কিনিনি, আমার তো নেশা মেলায় গেলেই কফি মগ আর কাপ কেনা, কিন্তু এবার আর সে সুযোগ হয়নি। পছন্দ হয়েছিল কিনবো, দোকানে প্রচণ্ড ভিড়। আর ভাবলাম তো আমার বাড়ির কাছে আর একদিন আসবো, তারপরে তো আর যাওয়াই হলো না, মেলা উঠে গেল। ঠিক আছে, ইনশাআল্লাহ আবার যদি বাঁচি পরের বছর যাব, তখন কেনা যাবে আর কি। আমাদের এখানে এই ঝুলন মেলাটা না অনেক বড় হয় আর অনেক দিন থাকে। আগে তো অনেক দিন থাকতো, এখন যেহেতু রাস্তার জ্যামের কারণে একটা বাধ্যতামূলক দিন করে দেয়, যেই দিনে উঠে পড়তে হবে, নাহলে রাস্তায় প্রচণ্ড জ্যাম হয়ে যায় না, যাওয়া আসার গাড়ির খুব অসুবিধে হয়। তারপরে দেখো ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছিলাম। এখানে মিকি মাউসের ছেলে আর বোনপো উঠবো বললো, তো কিছু ভিড় ছিল। আগের বাচ্চাগুলো নেমে গেলে তারপরে আমরা টিকিট কেটে আমাদের ছেলেগুলো, আমাদের বাচ্চা তার সঙ্গে আরও বাচ্চা এখানে একটু খেলাধুলা করছে, আর আমরা এখানে ওয়েট করছি যে ওরা নামবে, তারপরে আবার ওইদিকে যাব। বাচ্চা নিয়ে এলে কি হয়, এই যে রাইডগুলো করতেই ওদের সময়, ওদেরকে একা রেখে তো যাওয়া যায় না, ওদেরকে ওই সময় দিতে দিতে আমাদের ওইদিকে মেলা দেখা কম ঘোরা হয়ে যায়। এই হচ্ছে কি ব্যাপার, দেখো দুজনে দু ভাইয়ে কেমন করছে, ছোটটি আর বড়টি। ছোটটা হচ্ছে বেশি একদম লাফালাফি, আর বড়টিও তার সাথে কম দেয় না। ওকেও এখন একটু বড় হয়েছে, একটু বললেও তাহলে বোঝে, কিন্তু ছোটটা তো এখন অনেকটাই ছোট। দেখো একা একাই উঠছে, একা একাই নামছে। তো ওইদিকে রাইডটা হয়ে গেল, এবার এইদিকে এসেছি। এবার এই এটাই চাপবে বলছে। তো আমি এখানে টিকিট কাটবো, আর এদিকে দেখো বড় নাগরদোল্লা আছে, তারপরে আরও অনেক রাইড আছে, কিন্তু ওইগুলো বাচ্চাদেরকে আমি কোনো দিনও চাপাইনি। এই মিকি মাউস আর এই ট্রেনগুলোতেই আমি এখনও পর্যন্ত ওদেরকে রেখে দিয়েছি বাধ্যতামূলক হিসেবে। যখন বড় হবে তখন নিশ্চয়ই অবশ্যই চাপবে, কিন্তু এখন আমিও যেহেতু, ওদেরকে তো আর ওই রাইডে একা ছাড়া যায় না, আর আমি যেহেতু ওইসব রাইড করতে পারি না, তাই জন্য ওদেরকে একা একা ছাড়তেও পারি না। তো চলো, ট্রেনে ওরা উঠে পড়েছে। 3 পাক না 4 পাক দেবে, নামিয়ে দেবে। এখানে নিল 50 টাকা করে টিকিট। এই যে হয়ে গেল, ওরা নেমে পড়ছে। এবার খুব গরম করেছে, এত গরম করছে, ওইখানে দাঁড়িয়েছিলাম। আর চারিদিকে লাইট, মেলার লোকজনের ভিড়, তাই এখানে একটু আইসক্রিম খেতে চলে এলাম। তো সবাই মিলে বসে এখানে আইসক্রিম খাচ্ছি। এবার হচ্ছে মেলা থেকে বের হব। তো বের হওয়ার সময়ও কিছু জিনিস দেখে নিলাম। আর বোনপো দেখো এটা এখানে কিনেছে, বসে বসে খাচ্ছে, ওর বাবা ওকে কিনে দিয়েছে। আমি বলছি ভিডিও করব না, আমার ভিডিও করবে না, এরকম করে আমার সাথে রাগ করছে। আমাকে কি একটা বলেছিল, আমি দিইনি বলে, তাই জন্য।
তো এবার বাড়ি ফিরবো, বাড়ি ফিরে আবার রাত্রে খাওয়া দাওয়া করতে হবে। 9টা 10 মতো বেজেও গিয়েছিল। তো ওদেরকে টোটো করে দিয়েছিলাম, আর আমার একটু মোবাইলের দোকানে কাজ ছিল, ওখানে কাজটা মেটাবো, তারপরে বাড়ি ফিরে ওদেরকে খাওয়ার ব্যবস্থা করব। তো চলো, চলে এসেছি মোবাইলের দোকানে কাজ মেটাবার জন্য। তো যেটার জন্য এসেছিলাম সেটাই এখনও হয়নি, তো হবে বললো 5 মিনিট ওয়েট করো। ও একটা লোক মানে আর একটা ছেলে অন্য দোকান থেকে আসছে, ও করে দেবে। মানে এই দোকানে যে ছেলে, ওর ফোনে দিয়ে এখন হচ্ছে না আমার যে কাজটা, মানে ঝামেলাটা হয়েছিল আর কি। তো চলো, ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। ওই মোবাইলের দোকানে দাদার সঙ্গে কথা বলছি আর হাসাহাসি করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে দেবে। আর ইউটিউব থেকে যারা দেখো ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে খুব 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 ভালো থাকবে, এনজয় করবে লাইফটাকে। জীবন একটাই, এই জীবন আর বারবার ফিরে পাবে না। আর সময় চলে গেলে সময়টাও আর ফিরে আসবে না। তাই সব সময় সব কিছু উৎসবে আনন্দে মেতে থাকবে, নিজেকে সময় দেবে। চলো, নতুন একটা ভিডিও আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতন খুদা হাফেজ।